শেয়ার করতে যাচ্ছি তা হলো মানুষের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে, মন, হার্ট, নফস। এই যে মন, যার মনটা ভালো থাকে সে পরিশ্রম করতে মন চায়, তার পরিশ্রম করতে মন চায় এবং মানুষের সাথে কুশল বিনিময় করতে মন চায় তার, এবং কথা শুনতে ভালো কথা শুনতে মন চায়, ভালো কাজ করতেও তার মন চায়, মন টানে। আর যদি এই মন খারাপ হয়ে যায়, মনটা যদি নষ্ট হয়ে যায়, তার কিছুতেই ভালো লাগে না, এমনকি সে কাজ করতেও চায় না, তার ঘুমই আসে না, একটা ছাড়া অনেক প্রবলেম সৃষ্টি হয়। এই অন্তর যে নষ্ট হয়ে যায়, কি কারণে এই অন্তরটা, এই আমাদের অন্তরটা নষ্ট হয়ে যায়? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা মাদারিজুস সালিকিন নামক কিতাবে উল্লেখ করেছেন অন্তর নষ্টকারী বিষয় হচ্ছে 5টি। 1 নম্বর হলো অতিরিক্ত ঘুম। অতিরিক্ত ঘুমের কারণে মন কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। স্বাভাবিক আমাদের ঘুম থেকে উঠলে কিছু করতে কিছু বলতে তেমনটা ভালো লাগে না, মানে নিজুম অবস্থা। এই জন্য 2 নম্বর হলো ভরপেট আহার, বেশি খাও। বেশি খাইলে তো দেখি আমরা বেশি খাই, আমাদের কাজ করতে পারি না, আমরা হাঁটতে পারি না, বলে একটু শুই, এই শুইলে অলসে আমাদের কি যায়, ধরে ফেলে। যখন অলস আমাদের, যখন লেজিনেস, যেটা দুর্বলতা, অলসতা, সেটা যখন আমাদের পাই, তখন আমাদের সব কিছুতে কি যায়, ব্যাঘাত ঘটে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন খানা খাওয়ার জন্য বলছে, আমাদের তেমনই খানা খাইতে হবে। তখন আমাদের শরীর ভালো থাকবে, আমাদের মস্তিষ্ক সতেজ থাকবে, কাজ করতে মন চাইবে, সব কিছুতে আমাদের কি থাকবে, মন ফ্রেশ থাকবে। 3 নম্বর হলো অত্যাধিক আশা, বেশি আশা করা। এটা দেখছে, ওটা পাওয়ার জন্য আপনি কি করে ফেললেন, আশা রাখলেন, ওটা আমার অর্জন করা লাগবে, ওটা দেখছেন, আরেকটা জিনিস দেখছেন, ওটা আমার অর্জন করা লাগবে, তো আমাদের অনেকটা আশা হয়ে গেছে। একাধিক আশা হওয়ার কারণে আপনার যেটা মূল উদ্দেশ্য সেখানেই আপনি পৌঁছতে পারেন না। মানে একাধিক যখন আশা হবে, আপনার পেইন হবে, আপনার মানে মস্তিষ্কে চাপ পড়বে, যার কারণে আপনার কোনোটাই হবে না, টেনশন হবে। 4 নম্বর হচ্ছে বেশি মানুষের সাথে মেলামেশা করা। আপনি যদি বেশি মানুষের সাথে মেলামেশা করেন, অনেক কথা হবে আপনার, একটু সময় দেওয়া লাগবে, একই সময় দেওয়া লাগবে। বেশি মানুষের সাথে মেলামেশার কারণে মন কি হয়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়। 5 নম্বর হচ্ছে গায়রুল্লাহর সাথে সম্পর্ক করা। এখন আমরা তো এই আমাদের বন্ধু একজনের আছে 100টা, একজনের আছে 20টা, একজন আছে 200টা, বন্ধুর কোনো অভাব নাই। সম্পর্ক করতে আসি আমরা, আমাদের যে বানাইছেন, পুরো পৃথিবীকে যে বানাইছেন, তার সাথে আমরা সম্পর্ক করি। তো ওনার সাথে সম্পর্ক করেন, যার সাথে সম্পর্ক করলে সব কিছু, যাকে বুঝাতে পারবেন, যার সাথে শেয়ার করতে পারবেন, যে সমাধান করতে পারবেন, তাকে বোঝান সব কিছু। যেভাবে বোঝার প্রয়োজন সেইভাবে বুঝাইতে হবে। এখন আমরা তো বুঝাইতেই, আমাদের যে একটা ফরিয়াদ, এটা একটা কি আছে, নিয়ম আছে, নিয়মটা আমাদের শিখে নিতে হবে। নিয়ম শিখে আমাদের কি করতে হবে, পেশ করা লাগবে ওজোরটা, তখন আপনার এই ওজোরের একটা কি সমাধান আসবে। তো আল্লাহ আমাদের সকলকে এই 5টার উপর আমল করার তৌফিক দান করুন।